হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লার্কশিপের বিগত বছরের প্রশ্ন উত্তর, অর্থাৎ 2019 সালে যে পরীক্ষা হয়েছিল। তো গতকাল আমরা ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড শিফটের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, এই সমস্ত ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে বিগত বছরের জিকে থেকে কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং এই অনুযায়ী এই বছরের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 13 ডিসেম্বর থেকে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে WBPSC ক্লার্কশিপ সংকল্প ব্যাচ 2024 এটা কিন্তু শুরু হতে চলেছে। পুরো 6 মাসের একটা কোর্স। পরীক্ষায় কিন্তু 80 থেকে 90% হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। এছাড়া আরেকটি বিষয় মনে রাখবে যে বিগত 5 বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় 13,800 প্লাস কিন্তু সিলেকশন আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানেই রয়েছে। এবং সম্প্রতি কিন্তু দেখো, সিআরপি একাডেমি অ্যান্ড ISO 9001 এবং 2015 সার্টিফাইড ইনস্টিটিউট। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুখবর। তো তোমরা যদি আমাদের এই ক্লার্কশিপের সংকল্প ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো দেখো, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, ম্যাথ প্রত্যেকটি কিন্তু ডেসক্রিপটিভ এবং MCQ দুটো ফরম্যাটেই কিন্তু করানো হবে। লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস সেট, MCQ প্রত্যেকটি বিষয়, ভিডিও ক্লাস প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। 2019 সালের সেকেন্ড শিফটের গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্নোত্তর। আজকের প্রথম প্রশ্ন দেখো, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কে? সঠিক উত্তর কী হবে? ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো কে নিয়োগ করে? সঠিক উত্তর হয়ে যাবে প্রতিটি অঙ্গরাজ্যে যে রাজ্যপাল রয়েছে সেই রাজ্যপালকে নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, কে কাকে নিয়োগ করছে? আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করাচ্ছে, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পিএসসি পরীক্ষাতে আসে, আর এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কী রয়েছে? নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এই 4টির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? করাচি, গোয়াদার, পাঁচনি নাকি বন্দর আব্বাস? তো সঠিক উত্তর হয়ে যাবে এই 4টির মধ্যে বন্দর আব্বাস এটি কিন্তু পাকিস্তানে অবস্থিত নয়। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো, এখানে যে টপিকটি উঠে আসে সেটি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাজধানী, তাদের জাতীয় প্রতীক এবং মুদ্রার নাম। ওকে, এই টপিকটি কিন্তু পড়ে রাখবে। এই টপিক থেকে পিএসসি পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমাদের আপকামিং ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, এগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই টপিক। ওকে, তো দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে ক্যানবেরা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জাতীয় প্রতীক কী, রাজধানী কী এবং জাতীয় মুদ্রা কী, এই 3খানা টপিক কিন্তু পড়ে রাখবে। নেক্সট দেখো, 4 নম্বর, এটিও গুরুত্বপূর্ণ একটি সংবিধান থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকার সমালোচনা করেছে? তো দেখো, যখন ভারতবর্ষের এটা তৎকালীন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, 2019 সালের যখন তার আগে 370 নং ধারা বাতিল করা হয় কাশ্মীর থেকে, তখন কোন রাষ্ট্র ভারত সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছিল? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে অপশন সি, তুরস্ক। ওকে, বাংলাদেশও কিন্তু সমালোচনা করেনি, সংযুক্ত আরব আমিরশাহী সমালোচনা করেনি এবং সৌদি আরব রাষ্ট্র কিন্তু সমালোচনা করেনি। তাহলে কে সমালোচনা করেছিল? তুরস্ক। এটা কিন্তু তৎকালীন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো, 5 নম্বর, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? এই 4টির মধ্যে দেখো, 1990 সালে হয় নাকি 2010 সালে হয় নাকি 2014 সালে হয় নাকি 2018 সালে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালে হয়। তো দেখো, পরীক্ষাটা হচ্ছিল কিন্তু 2019 সালের, অর্থাৎ বিগত কিন্তু 9 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট টপিক, সেটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। ওকে, অর্থাৎ 2010 সালে কিন্তু কমনওয়েলথ গেমস ভারতবর্ষে অনুষ্ঠিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রতিযোগিতা কিন্তু প্রত্যেক 4 বছর, অলিম্পিকের মতো প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, 6 নম্বর কী রয়েছে? 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোন শহরে? তো দেখো, যেহেতু এটা 2019 সালে প্রশ্ন, তখনও কিন্তু অলিম্পিক প্রতিযোগিতা হয়নি, তখনও কিন্তু কোভিড-19 আসেনি। সুতরাং তখন যে শিডিউল করা ছিল যে 2020 সালে
সেটা কিন্তু টোকিওতে হবে, কিন্তু যদিও পরবর্তীতে সেটা কিন্তু 2020 সালে হয়নি, 2021 সালে হয়েছিল। ওকে, 2021 সালে জাপানের টোকিওতে হয়েছিল। নেক্সট কবে হবে? নেক্সট 2024 সালে হবে। নেক্সট 2024 সালে অলিম্পিক হবে। কোথায় হবে তোমরা একটু কমেন্ট করে জানাও যে নেক্সট 2024 সালে অলিম্পিকটা কোথায় হবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সাথে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? তো দেখো এটাও কিন্তু নাবাচক একটি প্রশ্ন। অনেকে কিন্তু এই নাটা পরীক্ষা হলে কিন্তু দেখে না। ওকে, এত চাপ তখন কাজ করে, তখন কিন্তু অনেকেই প্রশ্নগুলো তাড়াহুড়ায় পড়বে যে নিম্নলিখিত কোন ব্যক্তির সাথে কলকাতায় যোগাযোগ ছিল। মাদার টেরেসা সঠিক উত্তর করে দেবে, কিন্তু এখানে না রয়েছে। ওকে, তো সুতরাং প্রশ্নগুলো কিন্তু একটু কেয়ারফুলিভাবে পড়তে হবে। তো দেখো মাদার টেরেসার সাথে কিন্তু কলকাতার একটা যোগাযোগ ছিল, তাহলে অপশন এ কিন্তু হবে না। তারপর দেখো সিভি রমন, সেটাও কিন্তু যোগাযোগ ছিল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একজন বাঙালি। ওকে, তো এগুলো কিন্তু কলকাতার সাথে যোগাযোগ ছিল, তাহলে যোগাযোগ ছিল না কার? হরগোবিন্দ খোরানা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নোবেল পুরস্কার এমন একটি গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে কিন্তু প্রত্যেক বছরই পিএসসি পরীক্ষাগুলোতে প্রশ্ন দেয়। ওকে, যে এই বছর সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছে, এই বছর অর্থনীতি নোবেল পুরস্কার কে পেয়েছে। সুতরাং নোবেল পুরস্কার তোমরা কিন্তু এই টপিকটি সুন্দর করে পড়ে রাখবে, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। নেক্সট দেখো 8 নম্বর, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? তাহলে আমাদের জানতে হবে যে এই গোষ্ঠীর সদস্য দেশ কোনগুলো। ওকে, এগুলো কিন্তু জানতে হবে। দেখো শিফট 1-এও কিন্তু এই টাইপের একটি প্রশ্ন এসেছিল। সুতরাং এই যে টপিকগুলো, কোন সার্ক, তারপরে বিমস্টেক, এই সমস্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন কোন দেশ, তাদের সদর দপ্তর কোথায় রয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো দেখো এই গোষ্ঠীর তাহলে সদস্য দেশ কোনগুলো? তো এই গোষ্ঠীর সদস্য দেশ হয়ে যাবে, মনে রাখবে কি কি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। অর্থাৎ বঙ্গোপসাগরের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মায়ানমার রয়েছে, ওকে, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, তো এগুলো কিন্তু হয়ে যাবে এই গোষ্ঠীর সদস্য। তাহলে কোনটি সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, পাকিস্তান। ওকে, পাকিস্তান কিন্তু কোনো সদস্য দেশ নয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন, তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন? কেশব মহারাজ। সঠিক উত্তর কী হবে? তো দেখো তোমরা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে দেখেছো যে দক্ষিণ আফ্রিকার হয়ে কিন্তু কেশব মহারাজ খেলেন। তিনি কিন্তু ভালো ব্যাটিং করেন এবং কিন্তু ভালো স্পিন বল করেন। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং কোন ক্রিকেটাররা কোন দেশের হয়ে খেলছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়রা রয়েছে, তো সেগুলো কিন্তু দেখে রাখতে হবে, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 10 নম্বর, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হিসেবে উমেশ চন্দ্র ব্যানার্জি, বা তোমাদের অপশনটা কিন্তু এই টাইপেরও আসতে পারে, WC ব্যানার্জি। ওকে, WC ব্যানার্জি, এর ফুল ফর্মই হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। সালটা কত? সালটা হচ্ছে 1885 সাল। কোথায়? বোম্বে। ওকে, তো কংগ্রেস থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 11, বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন কে? তো দেখো বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীরের যে রাজ্যপাল সেটা রয়েছে কি, তো তৎকালীন কিন্তু অন্য ছিল, আমি কিন্তু বর্তমানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা। ওকে, বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা, এগুলো কিন্তু মনে রাখবে। তো নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তাও কিন্তু পাশাপাশি দেওয়া আছে। তো এটা কোনটা সঠিক রয়েছে? ওকে, যে খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিক মতো চিহ্নিত করতে হবে, যে কোনটা সঠিক সেটা কিন্তু বলতে হবে। যেমন রোনাল্ডো, তিনি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত বলা আছে, এটা ভুল, তিনি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, তাহলে এটা ভুল রয়েছে। তারপরে নেক্সট দেখো অপশন বি রয়েছে কি, সিমোনা হ্যালেপ দেখো টেনিস খেলার সাথে যুক্ত, সঠিক রয়েছে। তারপর দেখো টাইগার উডস কী রয়েছে? বিলিয়ার্ডস, এটা হবে গলফ। ওকে, এটাও কিন্তু ভুল রয়েছে। এবং জো রুট, এটা রয়েছে ফুটবল, এটাও ভুল রয়েছে, এটা হবে ক্রিকেট। তাহলে সব কটা ভুল রয়েছে, তাহলে অপশন বিটাই কিন্তু একমাত্র সঠিক। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পিএসসি পরীক্ষাতে আসে। ওকে, তোমাদের এই টাইপের ম্যাচিং করতে দিয়ে দেবে, যেটা একমাত্র সঠিক সেটা তোমাদের চিহ্নিত করতে হবে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সুতরাং কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এই টপিকটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শিফট 1-এও আমরা কিন্তু এই প্রশ্ন দেখেছিলাম এবং শিফট 2-তেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 13, ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? লুক ইস্ট। তো দেখো ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন, এই 4টে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে নরসিমা রাও। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14,
ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? তো দেখো ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে হোমিও ভাবা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পান? তো দেখো এই বছর কিন্তু 2023 সালে নোবেল পুরস্কার দিয়েছে, তো সুতরাং এই বছরের 23-এর নোবেল পুরস্কারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক উত্তর হবে 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান চারটি অপশনের মধ্যে অপশন বি আবি আহমেদ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কী রয়েছে, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, চারটে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে সি রাজা গোপালাচারী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন এই চারটে অপশনের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং কোন যুদ্ধ কবে হয়েছিল এবং কে কখন ভারতবর্ষ আক্রমণ করে? ওকে, এবং এই যে 326 খ্রিস্টপূর্বাব্দে এটাকে কিন্তু হিদাসপিসের যুদ্ধ বলা হয়। আলেকজান্ডার এবং পুরুর সাথে এই যুদ্ধ হয়েছিল এবং তিনি কিন্তু পুরুকে পরাজিত করেন। এই যুদ্ধকে বলা হয় হিদাসপাসের যুদ্ধ এবং সেটা হয়েছে 326 খ্রিস্টপূর্বাব্দে। সুতরাং ইতিহাসের এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্শিদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? তো দেখো এটিও কিন্তু তৎকালীন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং এই টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এখন থেকে পড়তে হবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য বা পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য। তো দেখো তৎকালীন এই কারেন্ট অ্যাফেয়ার্সের সঠিক উত্তর হয়ে যাবে যে তৎকালীন কুর্শিদের ওপর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি সিরিয়া। ওকে, নিম্নলিখিত এই দেশগুলির মধ্যে সিরিয়া দেশে বসবাসকারী সিরিয়া দেশে বসবাসকারী যে কুর্শি তাদের উপর কিন্তু আক্রমণ কে করেছে? তুরস্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তো দেখো এই চারটে অপশনের মধ্যে কোন সঠিক উত্তর হবে? কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তো সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। তিনি কি পুরস্কার পেয়েছেন? তিনি হচ্ছে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। ওকে, তিনি হচ্ছে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি এটা পরিত্যাগ করেন? সঠিক উত্তর যাবে 1919 সালে। কী জন্য? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? নিম্নলিখিত এই চারটা অপশনের মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চায়ের উৎপাদন হচ্ছে মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে হয়, ত্রিপুরাতেও কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে এবং অসময়েও অধিক পরিমাণে চা উৎপাদন হয়। তাহলে মধ্যপ্রদেশে কিন্তু কোনো রকম চা উৎপাদন হয় না। তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন কী রয়েছে, নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে দেখো অপশন বি যুক্তরাজ্য মানে ইংল্যান্ড। ওকে, যুক্তরাজ্যে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেটাকে কিন্তু হাই কমিশনার বলা হয়। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, উইসান বোল্ট তিনি একজন কি? তিনি কিসের সাথে যুক্ত? তিনি একজন দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড় নাকি তীরন্দাজ খেলোয়াড়? তো দেখো উইসান বোল্ট তিনি হলেন সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন দূরপাল্লার দৌড়বিদ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? নিচে এই চারটির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র নাকি নর্মদা? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কে হকি খেলোয়াড় নন? তো দেখো নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে হকি খেলোয়াড় নন, চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিলখা সিং। ওকে, তিনি কিন্তু হকি খেলোয়াড় নন, তিনি একজন দৌড়বিদ, ভারতের উড়ন্ত শিখ বলা হয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো খেলাধুলা থেকে কিন্তু পিএসসি পরীক্ষাতে ভালো পরিমাণে প্রশ্ন আসে। খেলাধুলা প্রত্যেকটি অধ্যায়, যেমন
কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, কোন খেলোয়াড় কোথাকার বাসিন্দা। তো এগুলো কিন্তু পড়ে রাখবে, কারণ খেলাধুলা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক পিএসসি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 26, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়। তো দেখো সেম প্রশ্ন কিন্তু শিফট 1 এসেছিল। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্বাধীন রাষ্ট্র নয়, অপশান সি আলাস্কা। 4টির মধ্যে এটি হলো স্বাধীন রাষ্ট্র নয়। ওকে, নেক্সট দেখো 27, অমরকণ্টক এই শহরটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থানে নাকি উত্তরাখণ্ডে? তো দেখো অমরকণ্টক এই শহরটি সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক এই শহরটি অবস্থিত মধ্যপ্রদেশে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, আইএসও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তো দেখো এটির হেডকোয়ার্টার অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 29, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? তো সঠিক উত্তর হয়ে যাবে এস জয়শঙ্কর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? তো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। তো দেখো বিশ্বের যে বৃহত্তম রেইন ফরেস্ট, সঠিক উত্তর হয়ে যাবে এটি কোথায় ছিল, এবং সেখানে কিন্তু দাবানলের ফলে অগ্নিকাণ্ড হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন বি ব্রাজিলে। ব্রাজিলে কিন্তু তৎকালীন এই অগ্নিকাণ্ড ঘটেছিল। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? তো দেখো আবার একটি নাবাচক প্রশ্ন, কোনটি দায়ী নয়? তো দেখো জীবাশ্ম জ্বালানি ব্যবহার এটি দায়ী, পেট্রোল গাড়ি এটিও দায়ী, প্রচুর ধোঁয়া বের হয়, অরণ্য ছেদন গাছ কাটা এটিও দায়ী, এবং সৌরশক্তির ব্যবহার এটি কিন্তু দায়ী নয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, মাল্লামপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য? মাল্লামপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য? সঠিক উত্তর হিসেবে এই 4টি অপশনের মধ্যে কোনটি অসত্য? অপশন সি, এখানে কথাগুলি নৃত্যের জন্ম। ওকে, এটি কিন্তু অসত্য, এটি কিন্তু সত্য না। বাকি দেখো এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান, এটি ছিল পল্লবদের প্রাচীন রাজধানী, এবং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল 33 নম্বর, 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ মানে আজাদ হিন্দ ফৌজ বাহিনী যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গাটার নাম কি? তো দেখো সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে কিন্তু আজাদ হিন্দ বাহিনী। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে কোহিমাতে কিন্তু ভারতীয় পতাকা উত্তোলন করেছিল ব্রিটিশদের হারিয়ে। ওকে, স্বাধীনতার মোটামুটি 3 বছর আগে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো প্রশ্ন এসেছিল অশনি সংকেত এই গ্রন্থের রচয়িতাকে? অশনি সংকেত এই গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অশনি সংকেত এই গ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যখন বিগত বছর প্রশ্ন আলোচনা করছিলাম যে বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা, ওকে, এবং বিভিন্ন যে আত্মজীবনী, বাংলা ভাষার যে বিভিন্ন গ্রন্থ, তারপরে আমাদের দেশীয় যে বিভিন্ন গ্রন্থ, ঐতিহাসিক যে বিভিন্ন গ্রন্থ, যত গ্রন্থ এবং রচয়িতা আছে সেই টপিকগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, কারণ এই টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি কোনটি? এটি তৎকালীন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ওয়ানাদ। ওকে, দক্ষিণ ভারতের একটি লোকসভা কেন্দ্র ওয়ানাদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কিন্তু দুটো জায়গা থেকে ফাইট করেছিলেন, একটি জায়গায় তিনি কিন্তু হেরে গিয়েছিলেন উত্তরপ্রদেশে, এবং আরেকটি জায়গা যেটা হলো ওয়ানাদ সেখান থেকে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। নেক্সট দেখো 36, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি বারে বারে মক টেস্ট তোমাদেরকে করাই বিভিন্ন ভারতীয় ক্রিকেট খেলা সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করে, মানে ডবল সেঞ্চুরি করে, 200+ রান করে, কোন ক্রিকেটার? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি বিরাট কোহলি। ওকে, বর্তমানে কিন্তু বিরাট কোহলির সবথেকে বেশি ডবল সেঞ্চুরি রয়েছে টেস্ট খেলায়। নেক্সট দেখো 37,
কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের 4টে অপশনের মধ্যে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? তো দেখো, অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না, সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে অপশন বি, চন্দননগর। ওকে, এটা কিন্তু ফরাসিদের কলোনি ছিল, ফরাসি বর্তমানে ফ্রান্স। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোন জেলায় অবস্থিত? তো দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি কিন্তু হুগলি জেলায় অবস্থিত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কবে তিনি বক্তৃতা দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি বক্তৃতা দিয়েছিলেন 4টে অপশনের মধ্যে 1893 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি কিন্তু প্রশ্ন। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচন কেন্দ্র থেকে লড়ে এসেছেন? তো দেখো, যেহেতু 2019 সালে লোকসভা ভোট ছিল, সেহেতু কিন্তু এই টপিক থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু 2 বা 3টে প্রশ্ন কিন্তু এসেছিল। ওকে, সুতরাং তোমাদের যখন পরীক্ষা হবে যে সালে, সেই সালের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু পড়ে রাখবে। যেমন বর্তমানে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে চন্দ্রযান অভিযান, চন্দ্রযান 3 রয়েছে। ওকে, তো এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো, 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বারাণসী থেকে জিতেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন উত্তর। বিগত বছরের প্রশ্নপত্র আমরা আলোচনা করলাম এবং দেখলাম যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল। ওকে, আর তোমরা কিন্তু এই টপিকগুলো খাতায় নোট করবে আর এই টপিক অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করবে।